জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এটা ভীষণ উপকারী, টেস্টি এবং সবসময়ই খাওয়া যায়। তুমি মানে ব্রেকফাস্টের পরে এক গ্লাস খাও, লাঞ্চের পরে খাও, কি বিকালে খাও, কি আর গরমকালে তো মানে এক গ্লাস কেন 3-4 গ্লাসও খেয়ে নেওয়া যায়। তো এখানে আমি দই দিয়ে এটা মাঠা বানাবো, আমরা যেমন ঘোল বলি, কেমন? আর আমাদের এই সব সাইডে তোমার কি মাঠা বলে। তো মেন হচ্ছে দই। তো আমি এখানে তোমার এই বাটি বেশ এক বাটির একটু বেশি দই নিয়েছি, কেমন? দইটাকে আমি ভালো করে আমি ঘুটে নিয়েছি, কেমন? দেখো, এটা ঘুটে নিয়েছি একদম, মানে প্লেন ঘুটে নিলে পরে যত বেশি এটাকে ঘুটে নেবে, দইয়ের দানা মিশে যাবে, তত এটা টেস্টি এবং ভালো হবে। আচ্ছা, এবার এর মধ্যে তুমি মানে ভালো তোমার গিয়ে এটা পাতলা করতে হবে। তো আমি এটাকে তোমার গিয়ে এই বোতলের পুরো বোতলটা আমি জলটা দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে, এরকম ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব বেশি পাতলা না হয়, আবার মানে পাতলা এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে, কিন্তু এটা একটু তোমার গিয়ে মানে একেবারে জলের মতো না করে এটা একটু মানে কীরকম বলবো, মানে টেস্ট হিসাবে, কেমন? বেশি ঘন তো এটা হয় না, এটা মাঠটা, এটা আমরা বলি তোমার গিয়ে দইয়ের ঘোল। ঘোল মানে একেবারে পাতলা পাতলা হয়ে, দেখো এরকম পাতলা রেখেছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি তোমার দেবো, বিট নুন দেবো। বিট নুনটা তোমার গিয়ে টেস্ট আনবে, বিট নুনটা দেবো। বিট নুন দিলাম, পরে লাগলে আর একটু মেশানো যাবে। এবার এখানে আদা, যদি মানে কাঁচা আদা থাকে তো সেই আদা গ্রেট করে ওর জুসটা দেওয়া যেতে পারে। আমি এখানে যেহেতু আমার কাছে আদা পাউডারটা রয়েছে, ওই জন্য আমি এখানে আদা পাউডারের আমি হাফ স্পুন, এই ছোটো স্পুনে হাফ স্পুন দিলাম, বেশি না, বেশি হলে তাহলে আদার ফ্লেভারটাই বেশি এসে যাবে, বেশি দেবো না। আচ্ছা, এবার এখানে দেবো আমি একটু জিরে পাউডার। জিরেটাকে মানে ভেজে আমি যে পাউডারটা করে রাখি সব সময় মেশাবার জন্য, সেই জিরে পাউডার 1/4, বেশি না, কোনো জিনিসই বেশি হবে না, জাস্ট একটু ফ্লেভার আসবে, এটা জিরে পাউডার দিলাম। এবার এখানে দেবো আমি তোমার একটা কাঁচা লঙ্কা ছোট্ট করে কুচি করে নিয়েছি। এটাও তোমার গিয়ে ঝাল কিন্তু বেশি হবে না, অথচ একটু ঝালের ফ্লেভার হবে আর একটু এতে লাগবে। আর এখানে অল্প একটু ধনেপাতা দিলাম। এগুলো সমস্ত কিন্তু এই দইয়ের মধ্যে তোমার গিয়ে ঘোলটার মধ্যে এগুলো সব ফ্লেভার আনছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু পাতলা না, তাহলে আবার বেশি জল জলে হয়ে যাবে। এইরকম একটা মানে ঘোলের এটা এরকম আসবে। এবার এর মধ্যে 3-4টে বরফের কিউব দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। বা এটা তোমার গিয়ে বানিয়ে যদি বাটিটা আমি তোমার গিয়ে এই বাটিটা তোমার গিয়ে ফ্রিজে যদি আমি রেখে দিই, মানে আধা ঘন্টা যদি আমি ঠান্ডাতে রাখি, তো এটা ঠান্ডা হয়ে বেশ ভালো লাগবে। তোমার ঠান্ডা ঠান্ডা এটা খেতে তো খুবই ভালো লাগে, আর গরমকালে তো এটা ঠান্ডা করে খেতেই হবে, তাহলে তোমার গিয়ে মানে হজমের যে সুবিধা, মানে খাবার হজম করবে। ধরো গরমে তোমার গিয়ে লু লেগে গেছে, তো সেইটাতে তোমার গিয়ে এটা খুবই ভালো আনবে। তো এখানে বরফ দিয়ে দিয়েছি, কেমন? এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে
এইটা এবার আমি দেখানোর জন্য আমি গ্লাসে ভরে দিচ্ছি। এবার আমি গ্লাসে ভরে নিয়েছি। কেমন দেখো, এটা ঘরে তো আমাদের দই পাতাই থাকে, তো এই শুধু এই টুকটাক এইগুলো দিয়ে একটু নুন দিয়েছি, জিরে গুঁড়ো আর আদা, তোমার গিয়ে আমার কাছে পাউডার ছিল, আদা পাউডার দিয়েছি। তা নাহলে তোমার গিয়ে যে কাঁচা আদা আছে ওইটাকে ঘিষে ওর রসটাও বের করে নেওয়া যায়, কিন্তু সব জিনিসই খুব সামান্য সামান্য দিতে হবে। দিয়ে এই ঘোলটা বানিয়ে নিয়েছি, দইয়ের ঘোল বা দইয়ের মাঠা। ঠান্ডা ঠান্ডা ভীষণ উপকারী, ভীষণ, এবং শরীর ঠান্ডা রাখে, হজম করে। গরমকালে তো এগুলো বানিয়ে মানে আমরা সবাই প্রত্যেকেই ঘরেই আমরা মোটামুটি খাই। কেমন, তো আজকে আমি এটাকে বানিয়ে দিলাম। দেখো একেবারে মানে 4 মিনিট 5 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেল। দইটাকে একটু মানে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে মানে ডবল জল দিয়ে এটা পাতলা করে নিয়ে, বেশি পাতলা না, কেমন, একটু টেস্টও হতে হবে দইয়ের। তো এটা দিয়ে আমি আজকে করে দেখালাম। দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।